আপনাদের সাথে আমার একটা মিল আছে, আমিও লক্ষ্মীপুরের মানুষ, এটাও লক্ষ্মীপুর দিন। হ্যাঁ, এটা কেমনে হলো? আমারটা জেলা, আপনাদেরটা কি? লক্ষ্মীপুর কি এটা? ইউনিয়ন। ও মাশাআল্লাহ, খুব ভালো গো। লক্ষ্মীপুর 3 জায়গায় আছে, এখানে আর আছে রাজশাহীতে, লক্ষ্মীপুর শহর। লক্ষ্মীপুর ছোট একটা থানা আছে ওদের, আর আমরা হলাম জেলা। খায়ের, অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। লেঙ্গা অর্থ কি? লেঙ্গা না ল্যাংড়া? নদীর নাম। লেঙ্গা অর্থ কি? আরে লেঙ্গা নদী অর্থ কি? লেঙ্গা। সুন্দরগঞ্জ এখান থেকে কাছে নাকি? ও, সুন্দরগঞ্জেরই তো এমপি ছিলেন আমার আজিজ ভাই। সুন্দরগঞ্জের মানুষকে সেলিউট জানাই। পুলিশের জুলুমের বিরুদ্ধে প্রথম অস্ত্র ধরেছে এই সুন্দরগঞ্জের লোকেরা। পুলিশকে কিভাবে আদব কায়দা শিক্ষা দিতে হয় এটা শিখিয়ে দিয়েছে সুন্দরগঞ্জ। আল্লাহ সুন্দরগঞ্জের সকল মানুষকে আপনি কবুল করেন, আর যারা জাতির সাথে গাদ্দারি করেছে তাদের বিচার আপনি ঠিকমতো করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে, মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। ভালো হতে চান তো? নেককার হতে চান তো? আল্লাহ দোয়া শিখিয়েছেন, তাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করবেন। এই আয়াতটা পেয়ে রাসূল সারা দিন কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন। রাহমাতাল লিল, সারা দিন রাত একটানা কেঁদেছেন। সূরা আল ইমরানের 191 থেকে 194 এই কয়টা আয়াত। শেষ কথাটা হলো আমাদেরকে নেককারদের সাথে মৃত্যু দান করেন। নেককার হতে চান তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা এখন আকাশের রহমতের দুয়ার খুলব। একটা দোয়া রাসূল পড়তেন, পড়ার সাথে সাথে আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে যায়। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। পড়বেন তো? রাসূল দৈনিকে দোয়াটা 9 বার পড়তেন। কয়বার? 9 বার। মা জুয়াইরিয়া থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস। একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। 3 ব্যক্তির জন্য হবে না। প্রথম ব্যক্তি যে আল্লাহর দল নিজের দল হিসেবে গ্রহণ করে নেই, যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হবে না। কার কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। কোন সূরা? সূরা আল ইমরান। এটা মুখস্থ করে নিয়ে যাবেন। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও কিচ্ছু কবুল হবে না। ফালাই ইউকবালা মিনহু, নেভার এভার হিজ ডিড উইল বি অ্যাকসেপ্টেবল টু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন আমলই তার গ্রহণযোগ্য হবে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও। 2 নম্বর, যারা নামাজ পড়ে না, এরকম লোক বেশি না কম? এদের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। হাবা মানসুরা। আল্লাহ বলছেন খড়কুটা বানিয়ে মুখে মেরে দিবে না যা করেছো তুমি। 3 নম্বর, যারা শিরক করে। বিগত সরকার ছিল শিরকের সরকার, মূর্তির সরকার।
এরা মূর্তি দিয়ে সারা দেশ ভরেছে, ঠিক না ঠিক? মূর্তি আছে যেখানে, জান্নাত নাই। কার কথা? ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। আল্লাহ বলছেন যে শিরক করবে তার স্থায়ী বাসিন্দা হলো জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? আমরা এতে আমল থেকে দূরে থাকবো, রাজি আছি তো? আল্লাহর দল করবেন তো? কারা কারা একটু আবার হাত তুলে দেখাই। আল্লাহ আপনার এই গোলামদেরকে আপনি কবুল করে নেন। এখন যারা আল্লাহর এই ওয়াদাকে গ্রহণ করে নিচ্ছেন, আল্লাহ আপনার আগের সব গুনাহ মাফ করে দিবেন। এই ওয়াদা যদি আপনার মনের ওয়াদা হয়, আজ থেকে আর নামাজ ছাড়বো না, শিরকের কোনো কাজ আমরা করব। আসেন এবার দোয়াটা পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। লেঙ্গা অর্থ কি? লেঙ্গা না ল্যাংড়া? নদীর নাম। লেঙ্গা অর্থ কি? আরে লেঙ্গা নদী অর্থ কি? লেঙ্গা। আপনাদের জেলাবির খুব ভদ্র মানুষ। এত সুন্দর চেয়ারম্যান ছিলেন, চুরি করছে? চুরি করছে? যার যেগুলো চুরি করছে ওইগুলো তো সমাজ থেকে ভাগছে, ঠিক না বেঠিক? এরকম মানুষকে আমরা নেতা চাইতো? চাইতো? আল্লাহ কবুল করুক। চোর ছেচরের সাথে থাকবেন, দুনিয়াও শেষ, আখেরাতও। ওরা আপনাদেরকে ফালায়া ভাগবে, আপনাদেরকে ফালায়া কি করবে? ভেগে যাবে। আপনাদের জায়গা আপনারা একটু ঠিক করে নিয়েন। যে জায়গার অর্থ রাসূল জানতেন না ওখানে থাকতেন না তিনি, ওখান থেকে তাড়াতাড়ি চলে যেতেন, আর থাকলে নামটা চেঞ্জ করে দিতেন। আপনাদের সাথে আমার একটা মিল আছে, আমিও লক্ষ্মীপুরের মানুষ, এটাও লক্ষ্মীপুর দিন। হ্যাঁ, এটা কেমনে হলো? আমারটা জেলা, আপনাদেরটা কি? লক্ষ্মীপুর কি ইউনিয়ন? ও মাশাআল্লাহ, খুব ভালো গো। লক্ষ্মীপুর 3 জায়গায় আছে, এখানে আর আছে রাজশাহীতে লক্ষ্মীপুর শহর, লক্ষ্মীপুর ছোট একটা থানা আছে ওদের, আর আমরা হলাম জেলা। খায়ের সভাপতিত্ব করছেন মাওলানা মুজিবুর রহমান সাহেব। মাশাআল্লাহ, ভালো আছেন তো বাবাজি? আরে আপনার চেহারা দেখে আজিজ ভাইয়ের কথা মনে উঠলো আমার। আমাদের প্রিয় পার্লামেন্ট মেম্বার ছিলেন আজিজ ভাই, চিনেন তো আপনারা? আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। এই গাইবান্ধা রংপুরের কোনো প্রোগ্রাম আমার থাকতো না যেটার সাথে উনি থাকতেন না। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। সহসভাপতি আলহাজ মোহাম্মদ ওয়াহেদ সরকার। ওয়াহেদ সরকার একাই সরকার, সরকারের দরকার? মাশাআল্লাহ, সরকারের দরকার নাই, সরকার এখানে আছে আলহামদুলিল্লাহ। আমাদের আজকে আমার আগে কথা বলেছেন আজুল ইসলাম আখুন ভাই, গলায় খুব শক্তি গো। হ্যাঁ, ছোট মরিচে ঝাল বেশি। যতক্ষণ শুনছি মাইক ভাঙে ফেলতেছে। হায় রে, আর না ভাঙলে তো আপনারা পয়সাও দিবেন না, এটাও ঠিক। পয়সা তো হাসিনা চুরি করে নিছে, আর আমার ভাই নাই আপনাদেরকে অনুরোধ করে একটু ধাক্কা ধুক্কা না দিলে কেমনে দিবেন আপনারা? আল্লাহ আজিজ ভাইয়ের কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজিজ ভাইয়ের কোরআনের নসিহা আমাদেরকে মাননের তৌফিক দান করেন। ওনার প্রতিষ্ঠানটাকে আল্লাহ কবুল করুক। আদিবা জান্নাত মহিলা হাফিজিয়া মাদ্রাসা। আরেকজন ভাই কথা বলেছেন মোহাম্মদ শাব্বির হুসাইন, সভাপতি ইমাম মুয়াজ্জিন ও ওলামা ঐক্য পরিষদ সুন্দরগঞ্জ। সুন্দরগঞ্জ এখান থেকে কাছে নাকি? ও, সুন্দরগঞ্জেরই তো এমপি ছিলেন আমার আজিজ ভাই। সুন্দরগঞ্জের মানুষকে সেলিউট জানাই। পুলিশের জুলুমের বিরুদ্ধে প্রথম অস্ত্র ধরেছে এই সুন্দরগঞ্জের লোকেরা। পুলিশকে কিভাবে আদব কায়দা শিক্ষা দিতে হয় এটা শিখিয়ে দিয়েছে সুন্দরগঞ্জ। আল্লাহ সুন্দরগঞ্জের সকল মানুষকে আপনি কবুল করেন, আর যারা জাতির সাথে গাদ্দারি করেছে তাদের বিচার আপনি ঠিকমতো করে দিবেন। এখনকার পুলিশগুলো অবশ্য ভদ্র,
আগে আসতে ধরতে, এখন আসে শুনতে। বুঝছেন তো? আল্লাহ পুলিশ ভাইদেরকে কবুল করুক। আসলে আপনারা এদেরকে মেহমানদারি করবেন, এরা নিরীহ, এদেরকে বলির পাঠা বানিয়েছে বিগত জালেম সরকার। অনেক পুলিশ প্রাণ দিয়েছে, তাদের খবর কেউ রাখে না। আমি বলেছি এদের পরিবারকে যেন রাষ্ট্রের পক্ষ থেকে অনুদান দেয়া হয়, কারণ একজন পুলিশ ভাই চলে গেলে তার পরিবার নিঃস্ব হয়ে যায়। ঠিকটা বা ঠিক? এরা খুব বেশি আন্তরিক। একটা রাষ্ট্রকে সুন্দর রাখার জন্য পুলিশের চেয়ে শ্রেষ্ঠ ভূমিকা কেউ পালন করে না। এখানে আমাদের আজকের প্রিয় নেতা, জননেতা আব্দুল করিম সরকার হাফিজাহুল্লাহ, ওনার হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। উনি যে সুন্দর কথা বলেছেন, আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, সবার নাম পড়তে গেলে আমার অনেক সময় লাগবে। দলিল, এটা দলিল তো আগে না লেখা হতো, কোনো সামসার নাম না দিলেই মাহফিল বন্ধ হয়ে যেত। এখনো আবার এটা কেন, এখনো এত লিখতে হবে কেন? এটা হয়তো আপনারা প্রতিষ্ঠানের সুবিধার্থে লিখেছেন। আল্লাহ আমার ভাই যতজনের নাম এখানে এসেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, সবাইকে ইসলামের জন্য কবুল করেন। সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আমির হোসেন, কোথায় এটা? আমির হোসেন, এই আমির সামনে আসো। মোহাম্মদ মাওলানা জাহাঙ্গীর আলম পরিচালনা, আপনি আমির হোসেন। ও ইউনিয়ন আমির, আর আমির হোসেন কোনটা? আচ্ছা খায়ের। আমি তো এই যে আমির হোসেন এখানে নাম এসেছে। জুয়েলার্স পোস্টার সৌজন্যে রুহি জুয়েলার্স। রুহিতে আমি রেখেছি এক মেয়ের নাম, তুমি আবার এটা পাইলা কোথায়? খায়ের, ওই মেয়ে ইংল্যান্ডে ডাক্তার, এখন লন্ডন হসপিটালের বড় ডাক্তার। খায়ের, আপনারা অনেক সুন্দর একটা আয়োজন করেছেন, অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক প্রিয় স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার। সবাইকে স্টেজে জায়গা দিলে ভালো হতো, কিন্তু এটা স্মার্ট হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে আর উপরে আনা গেল না। অনেক ভাইয়েরা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে আমরা পাহারা দিয়ে তাদের অনুষ্ঠানগুলো আমরা সম্পন্ন করিয়ে দেই। আর উপকারে তিনারা আমার ভাই সাইফুলকে চট্টগ্রামে জবাই করে। এই ইসকনের এই শয়তানদেরকে এলাকা ছাড়া করবেন। ইসকনের কোন সদস্য যেন কোনো এলাকায় ঢুকতে না পারে। এরা জাতির দুশ্মন, মানবতার দুশ্মন, বাংলাদেশের দুশ্মন। এরা মোদি কুত্তার পা চাটা গোলাম। মোদি হলো বিশ্বের 1 নম্বর খুনি। কয় নাম্বার? জাতিসংঘের লিস্ট 1 নম্বর খুনি হলো মোদি। লক্ষ লক্ষ মুসলমানকে খুন করেছে এই মোদি। সেই মোদির সবচেয়ে প্রিয় সংগঠন হলো এসকন। এই এসকন উগ্রবাদী, এখন ইন্টারনেটে বিভিন্ন মেয়েদের চরিত্র নষ্ট করতেছে এসকন। এরা মুসলমান পরিচয় দিয়ে বিভিন্ন মেয়েদের সাথে অ্যাফেয়ার করে ওদের পেটে বাচ্চা দেয়। এই শয়তানগুলো, আমার মেয়েদেরকে আপনারা সতর্ক রাখবেন। মায়েরা, মেয়েরা, কোন ইন্টারনেটে কারোর সাথে কোনো অ্যাফেয়ারে জড়াবা না, তাহলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। ছেলেরা, কোনো মেয়ের সাথে জড়াবা না ইন্টারনেটে। হিন্দু বহু মেয়ে ছলনাময়ী তোমাদেরকে ট্র্যাপে ফেলে তোমাদের ঈমান আকীদা নষ্ট করবে। আল্লাহ আমাদের এই জাতিকে হেফাজত করুন। তবে হিন্দু ভাইয়েরা, আপনারা কান খাড়া করে শুনেন, আমরা ইসলামপন্থীরা যতদিন বাংলাদেশে নেতৃত্বে থাকবো, আপনাদের 1 পয়সারও কোনো ক্ষতি হবে না। আপনাদের ক্ষতি করেছে যাদেরকে আপনারা বেশি ভালোবেসেছেন তারাই। আমরা কোনোদিন আপনাদের ক্ষতি করি নাই। ঠিকটা বা ঠিক? ইসলাম আছে যেখানে শান্তি আছে, কোরআন হাদিস যেখানে শান্তি আছে। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করুন। তার আগে বলেন, রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? দুই দল হলো, আরো বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন কোরআনের 1 নাম্বার সূরা। এটা সওয়াবের দিক থেকে 1 নাম্বার, পড়ার দিক থেকে 1 নাম্বার, বরকতের দিক থেকে 1 নাম্বার, তেলাওয়াতের দিক থেকেও 1 নাম্বার। এটার চেয়ে শ্রেষ্ঠ সূরা দুনিয়াতে একটাও। এটা যারা পড়ে তাদের সাথে কথা বলেন কে? যত হুজুর ফু দেয় কোন সূরা দিয়ে? ফুয়ের সময় আস্তে আস্তে পড়ে, যাতে মানুষ টের না পায়।
তাহলে তো হুজুরের ব্যবসা কমে যাবে। ফুয়ের সময় আসতে পড়ে, আসলে পড়ে কিন্তু সূরা ফাতিহা। কোন সূরা? আপনি যদি ফু নেন মায়ের থেকে নেন, সারা দুনিয়ার সব আলেম একখানে ফু দিবে, আর মা শুধু বিসমিল্লাহ পড়ে ফু দিবে। কারটা কবুল হবে? মায়েরটা কবুল হবে। সারা দুনিয়ার আলেম ফু দিবে, আর আপনার বাবা শুধু আলহামদুলিল্লাহ পড়ে ফু দিবে। বাবারটা কবুল করে নিবেন কে? সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়। 2 নম্বরে রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু, 3 নম্বরে পড়তেন 4টা সূরা। কয়টা? ইন্না আ'তাইনা, ইযা জাআ নাসরুল্লাহি, কুল ইয়া আইয়ুহাল, ইযা জুলজিলাতিল আরদু। যে ছেলেরা বিয়ের সামর্থ্য নাই, এই সূরাগুলো পড়বা, বিয়ের সামর্থ্য দিয়ে দিবেন কে? এবার বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? জোরে বলেন। আয়াতুল কুরসি। সবচেয়ে ছোট সূরা কোনটি? সবচেয়ে বড় সূরা কোনটি? কোরআনের মধ্যে সূরা কোনটি? একটু বিপদে ফেলছি। ঠিক মধ্যখানে, পৃথিবীর মধ্যখানে কোন শহর? জোরে বলেন। মক্কা। কোন শহর? মক্কা। এই মক্কার ভিতরে লোহার পাহাড় আছে অনেকগুলো, লোহার খনি মক্কায় সবচেয়ে বেশি। কোরআনের ঠিক মধ্যের সূরা হলো সূরা হাদিদ। কোন সূরা? একদম মধ্যখানে। 114 অর্ধেক কত? 114 অর্ধেক কত? 57 নম্বর সূরা হলো সূরা হাদিদ। আর রাজনৈতিক ক্ষমতাকেও হাদিদ বলা হয়েছে। ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। এই হাদিদকে বলা হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা। তোমাদের জন্য লোহা নাজিল করলাম, যেমন কোরআন নাজিল হয়েছে, পানি নাজিল হয়েছে, লোহাও নাজিল হয়েছে। লোহা আকাশে থাকে। কোথায়? আকাশে থাকে। পানি কোথায় থাকে? আকাশে থাকে। সুকনাহু ইলা বালাদিম মাইয়্যিত। আল্লাহ বলছেন নোনা পানিগুলো আমি আসমানে তুলে নেই, আসমানে তুলে লবণ ছাড়ায়া আমি মিষ্টি পানি আকারে বর্ষণ করিয়ে দেই। মরা জমিনে আমি নিয়ে যাই। সুকনাহু ইলা বালাদিম মাইয়্যিত। আমি এটাকে রিস্কিও করে মৃত জমিনের উপর নিয়ে আমি মিষ্টি পানি ছেড়ে দেই। ও আখরাজা মিনহা নাবাতান শাত্তা। বিভিন্ন রকমের ফসল এখান থেকে হয়। ফালিয়ানজুরুল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া আনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। কার কথা? আল্লাহ বলছেন তোমরা দেখো কিভাবে আমি খাওয়াগুলো বানালাম। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি। আমি জমিনের মধ্যে পানি দিয়ে ফসল ফলিয়ে দিয়েছি। কোথাও আঙ্গুর হয়, কোথাও বেদানা হয়, কোথাও আপেল হয়, কোথাও আবার ডালিম হয়, আবার কোথাও হয় লাল শাকসবজি। ঠিক না ঠিক? একই জমিনের ভিতরে এত রকমের ফসল ফলিয়ে দেন কে? সেই আল্লাহ বলছেন হুকুম চলবে কার? কার হুকুম চলবে? বিগত সরকারগুলো আল্লাহ বিরোধী হুকুম চালিয়েছে। ঠিক না ঠিক? শিক্ষা ক্ষেত্রে আল্লাহ নাই, রাষ্ট্রীয় ক্ষমতায় আল্লাহ নাই, সচিবালয়ে আল্লাহ নাই। কোথায় রেখেছো আল্লাহকে? 2 রাকাত নামাজ যাও পড়তা, তাও নামাজীদেরকে ধরে ধরে পিটাইতা। ঠিক না ঠিক? নামাজের দাওয়াত যে লোকটা 60 বছর দিয়েছে তাকে খুন করেছো জেলখানায় নিয়ে। কি নাম? কি নাম? কত আলেমকে তোমরা মেরেছো। আমরা বিচার একজনের কাছে দিয়েছি, তিনি কে? আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ নাই। আমরা আজকে কোরআনের একটা শ্রেষ্ঠ সূরা থেকে শুনবো। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা কোরআনের? জোরে বলেন, এটা যেন ভুল না হয়। হাদিসটা শিখিয়ে দে। মুআজ বিন জাবাল সাহাবীর নাম শুনেছেন তো? এই সাহাবীর হাত ধরে রাসূল বলছেন, মুআজ আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ বললেন। কে বলছেন? রাহমাতাল লিল মুআজ, আমি তোমাকে ভালোবাসি।
সেই হাতটা যদি আপনার হতো, আপনি তো দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মানুষ হয়ে যেতেন। সেই হাতটা যদি আমার হতো, ধন্য হয়ে যেতাম আমরা। রাসূল বলছেন, মুআজ তোমাকে ভালোবাসি। তুমি নামাজের পরে পড়বা আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে আপনি সহযোগিতা করেন, সাহায্য করেন, আপনার জিকির যেন আমি করতে পারি, আপনার শুকর গুজার যেন আমি হতে পারি, আমি যেন আমার ইবাদতগুলো সুন্দর করে করতে পারি। আপনি আমাকে সাহায্য করেন। সাহায্য করার মালিককে? সেই মুআজ বিন জাবালকে রাসূল বলছেন, আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা তোমাকে বলে দেব। নামাজ শেষ করে রাসূল চলে যাচ্ছেন। মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন শ্রেষ্ঠ সূরা আমাকে বলে দিবেন। রাসূল বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি বলবেন? আরো আসতে বলেন, চিৎকার করে বলেন। আমিন বললে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। ইযা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আপনি যখন আমিন বলবেন, আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিললে আপনার সব গুনাহ মাফ। চলে যাচ্ছেন কেন? বসেন। এটা গেছে কই? কেন? ও টিপি করে। আমরা সূরা ফাতিহা আজকে শেষ করে যাব। রাজি আছি তো? জামাত ইসলামী চিনেন তো আপনারা? এদের কর্মসূচির প্রথম কি বলেন তো? একটা বই ওরা লেখে। কি বই? এটার প্রথম ঘর কি? এটার রিপোর্ট দেখেই নেই জীবনে। তুই মূর্খ। নামাজ আগে না কোরআন আগে? তো এটা কি কইলো? আগে কোরআন অধ্যয়ন, এরপরে হাদিস অধ্যয়ন, এরপরে ইসলামী সাহিত্য, চতুর্থ নামাজ। ঠিক না? ঠিক। এই চারটা কাজ কার? জোরে বলেন। কোরআন পড়তে কে বলেছেন? হাদিস পড়তে কে বলেছেন? ইসলাম জানতে কে বলেছেন? নামাজ কায়েম করতে কে বলেছেন? আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নামে পড়ো, আর কারণে পড়ো না। রবের নামে পড়লে মানুষগুলো ভালো হবে, মন্ত্রী থাকবে, চোর হবে না। ঠিক না? ঠিক। সফল মন্ত্রী, এক পয়সা চুরি নাই। যেই দুইজনের জীবনে কি নাম? কি নাম? স্বাধীনতার পর থেকে এদের চেয়ে ভালো মন্ত্রী আর একজনও নাই। সফল এমপি আজিজ ভাই, একটা চুরিও তার জীবনে নাই। আর আপনাদের মেম্বার কামের পোলা, অমুকের কামের পোলা, কয় কোটি টাকার মালিক? হ্যাঁ, কয়শো কোটি? তোমার বাপের টাকা। এই টাকা আমাদের জনগণের টাকা। ঠিক না? ঠিক। এই টাকা সাদুল্লাহপুরের শ্রমিকদের টাকা, বালাসির শ্রমিকদের টাকা। এগুলো সব নির্যাতিত মানুষের টাকা। আল্লাহ বলছেন, যারা আমার প্রশংসা করবে, তারা আমার শুকর আদায় করবে, তাহলে আমার প্রশংসা হয়ে যাবে। আমরা বললাম, আল্লাহ শুকর আদায় কারা করে? আল্লাহ বলছেন হাদিসে কুদসি, মান যাকারানি শাকারানি। বলেন, মান যাকারানি শাকারানি ওমান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে, যে আমাকে ভুলে থাকে সে আমার সাথে কুফরি করে। যেমন আমরা একটু আগেই আল্লাহর শুকর আদায় করেছি। আমরা পড়েছি আলহামদুলিল্লাহ, আমরা পড়েছি লা ইলাহা, আমরা পড়েছি আল্লাহু আকবার। আমাদের মিছিল শুরু হয় কি দিয়ে? আর ওদের মিছিল শুরু হয় কি দিয়ে?
জালো জালো জালো, এই হারাম স্লোগান এটা। আল্লাহ বলছেন নিবাও আগুন, জ্বালায়ও না। রাসূল বলছেন বুখারীর হাদিস, 4টা কাজ করবা। কয়টা? ঘরে ঢুকলে দরজা লাগিয়ে দাও। 2 নাম্বার, শোয়ার সময় বিছনাটা ঝাড়ু দাও, তবে ঝাড়ু দিয়ে নয়, জামার একটা পাশ দিয়ে। আজকের বিজ্ঞান বলছে জামার পাশ দিয়ে যখন আপনি ঝাড়ু দিবেন, শরীর থেকে প্রতি 3 ঘন্টা পর পর চামড়া বদল হয়। ডাক্তারকে জিজ্ঞেস করবেন, প্রতি 3 ঘন্টা পর পর শরীরের চামড়া কি হয়? চেঞ্জ হয়। আপনি যখন বিছনাটা ঝাড়ু দিবেন, ওই চামড়াগুলো বিছনা থেকে চলে যাবে, বিছনায় আর কোনো রোগ থাকবে না। আর যদি ঝাড়ু না দেন, ওই রোগের উপরে আপনি শুইলেন, আপনার অ্যালার্জি হবে, বিভিন্ন রোগ হবে। 3 নাম্বার বললেন সব পাত্রগুলো ঢেকে রাখো, খাওয়ার পাত্র, পানীয় পাত্র, এগুলো ঢেকে রাখো। ঢাকার কোনো পাত্র না পেলে এরকম একটা কাগজ দিয়ে রাখবেন আর বলবেন বিসমিল্লাহির রহমানির। তাহলে শয়তান এখানে মুখ দিতে পারে। যারা খাওয়া খেয়ে রেখে দেয়, ওই খাওয়াগুলো শয়তান খায়, ওই খাওয়াগুলো বদদুয়া করে যে রেখে দেয়। এই জন্য রাসূল যে কোনো খাওয়া খেয়ে 3 বার চাটতেন। কয়বার? 3 বার। সালাসা বিল আকা, 3 বার চাটতেন, এরকম করে 3 বার চাট। রাসূল বলতেন সাল্লাল্লাহু, তোমরা যখন কোনো খাবার খাবা, তোমাদের আঙ্গুলগুলো 3 বার চেটে খাও। এই কথা বলবো না বাবারা? না, কিছু করার নাই বাবা, দাঁড়িয়ে থাকে, কিছু করার নেই। দেখছেন তো আর কি, স্টেজ তো দেখা যাচ্ছে। কথা বলবো না, আপনার কথা বললে আরেক ভাই ডিস্টার্ব হয়ে যাবে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, তুমি যদি খেতে না চাও, তোমার আরেক ভাই তোমার আঙ্গুল দিয়ে দাও, আরেক ভাইয়ের মুখে দাও। মুসলমানদের সম্পর্ক কত গভীর ছিল, ঠিক না? ঠিক। এখন আমি যদি এর মুখে আঙ্গুল দিই, এ আমারে কি করবে? ঘুষাবে, আমার মুখে আঙ্গুল দিলেন কেন? কিন্তু যদি ইসলামী আন্দোলনের কর্মী হয়, ঘুষাবে না, না বসবে না, বসার জায়গা নেই। দাঁড়িয়ে থাকেন যেভাবে আপনাদের সুবিধা হয়, তবে কথা বলবেন না। যদি বসতে পারেন বসেন, বসার জায়গা থাকলে বসেন, আর নইলে দাঁড়িয়ে থাকেন। বসার জায়গা নাই, জায়গা নেই, কিসে বসবে? 4 নাম্বার বললেন আগুন যদি থাকে নিভিয়ে দাও, ফাইন্নাহু আদুউল্লাহ, আগুন তোমার দুশমন। আগুন আমার বন্ধু নয়, আগুন আমাদের দুশমন। কার কথা? আল্লাহর কথাতে আপনি আগুন জ্বালান কেমনে? জালো জালো, আগুন জ্বালো, খবরদার। কোথাও আগুন জ্বালাবা না, আগুন নিবাও। কারো বাড়িতে আগুন দেয়া নিষেধ, কোন প্রাণীকে পুড়ে মরা নিষেধ। কি হয়েছে? এখনই শুরু করেছো কেন? এই হলো হেফজখানার এই নোংরা কাজ। মাদ্রাসার প্রোগ্রামগুলো এই জন্য আগামীতে বাদ দিয়ে দেব। এই যে কালেকশনের জন্য ঠেলাঠেলি শুরু করছে, কালেকশন হয়নি আপনাদের এখানে, তা আবার এই কালেকশন দিল কেন স্লিপ? হ্যাঁ, এই যে কথা বললাম না, এখনো 15 মিনিট, বাস কালেকশনের জন্য ঠেলাঠেলি শুরু। শুধু কালেকশনের জন্য ই করলে আমাদেরকে ডাকবা না। হ্যাঁ, আমাকে যেন না ডাকো, আমি পার্সোনালি অনুরোধ করছি। শুধু কালেকশন 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 আগে করে নিবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা কার? কিন্তু আমাদের সরকার প্রশংসা করেছে কার? জাতীয় সংগীতে প্রশংসা কার? জোরে বলেন। আল্লাহর প্রশংসা কোথাও নাই, কারণ ওই কবি ছিল মুশরিক কবি। সে আমাদের জাতীয় সঙ্গীত লেখে নাই, লিখেছে ভারতকে নিয়ে গান, হেটারে জোর করে জাতীয় সঙ্গীত বানানো হয়েছে। কারণ সেই লোকটা মারা গেছে 1941 সালে। কত সালে? 41। আর স্বাধীনতা পেয়েছে কত সালে? তো এত আগে সে জাতীয় সঙ্গীত লেখলো কেমনে? গাইবি? হ্যাঁ, কেমনে লেখলো সে? এদের সব গাইবি। আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা দিল। তাজুল ইসলাম মেয়েটাকে বলল, আপনার মেয়েটাকে কোর্টে নিয়ে আসেন। আমাদের তাজুল ইসলাম কামরুজ্জামান চাচার টার্গেটে এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল। তাজুল বলল, মা তোমার শ্লীলতাহানি করেছে কে? ক সাইদি। ক দেখতে কেমন? ক কালো আলকাতরা। সাইদি সাহেব কালো আলকাতরা ছিলেন, চাঁদের চেয়ে সুন্দর ছিলেন, ঠিক কিনা? এবার বলল, মা তোমার জন্ম কবে? বলছে আমার জন্ম 1975-এ। ঘটনা ঘটেছে কবে?
1971। তাজুল বলল ইওর অনার, কয় তুমি চুপ, তোমারে দেখাইতেছি। তাজুলকে 1 সপ্তাহ নিয়ে পিটালো। ওই বিচারপতি কান খাড়া করে শুন, তুই কুত্তাকে আল্লাহ আসামির কাঠ গলায় দাঁড় করিয়ে দিবেন। তুই একটা ন্যায় ইনসাফগার একটা উকিলকে তুই পিটিয়েছিস। যতগুলো বিচারক ছিল ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে সবগুলো আসামির কাঠ গলায় দাঁড়াবা। কারণ আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে হিসাব হবে নামাজের। কিসের হিসাব? নামাজের হিসাব যদি নেওয়া হয়, আমার মনে হয় না জামাত ইসলামী ছাড়া আর কেউ পাশ করবে। কারণ জামাত ইসলামের ফরমের ভিতরে পাওয়া যায় কয় ওয়াক্ত জামাত, কাজা না। জামাতে কয় ওয়াক্ত? আপনি রোকন হবেন 142 ওয়াক্তের নিচে 1 ওয়াক্ত যাবে, আপনি যত বড় পান্ডা নেতা হন আপনাকে রোকন করা হবে না, ঠিক কিনা? কোন দল আছে? এরকম কোন দল নাই নামাজের হিসাব নেয়, এরকম কোন দল নাই। বাংলাদেশে বহু হুজুর আছে নামাজ পড়ে না। আমি পেয়েছি হুজুর, ওয়াজ করতে গেছি, ফজরের নামাজ পড়লাম, হুজুরকে বললাম নাম বলবো না, হুজুর নামাজ, কয় যে ওয়াজ করছি 2 বছর নামাজ না পড়লেও হইব। কি বলবো বলেন? আবার আপনারা যেই দলের আন্ডারে ছিলেন ওই দলের নেতারা বিভিন্ন জায়গায় যেত, নামাজে দাঁড়াতো, লোকেরা জিজ্ঞেস করতো স্যার ওযু করছেন? কয় মুখ ধুয়ে আইছি। গিয়ে দেখছে একখানে নামাজ, আল্লাহু আকবার, কয় স্যার আপনি তো ওযু করেন নাই। কদার বেটা, মানুষে বুঝবে আমি ওযু করে আসছি। এই জন্য আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিক। কার জন্য নামাজ? আলহামদুলিল্লাহি রাব্বিল, রবের জন্য সব। কারণ রব 24 ঘন্টা দেখে, ঠিক না ঠিক? আপনি কি করছেন, আপনার মনের অবস্থা কি সবচেয়ে বেশি জানেন কে? আজকে জুমার দিন কয়টা সূরা পড়ছেন আপনারা বলেন তো? সূরা কাহাফ পড়ছেন? দেখি কে কে পড়ছেন। হায় হায়, এত কম! কিভাবে আপনারা বিপদ মুক্ত হবেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার দিনে 17টা সূরা পড়তেন। কয়টা? 17টা। অন্যান্য দিন পড়তেন 8টা, একটা রেগুলার। 17টা পড়তেন জুমার দিন। জুমার নামাজের আগেই পড়তেন সূরা কাহাফ, আর বলতেন যারা সূরা কাহাফ পুরাটা পড়বে আগামী 10 দিন কোনো বিপদ তাকে স্পর্শ করবে না। এরপরে বলতেন তার শরীর থেকে আকাশ পর্যন্ত আল্লাহ নূরের বাতি দিয়ে দিবেন যদি পুরাটা পড়েন। আর যদি প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত পড়েন তাহলে আপনার শরীরে আলো থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর পড়তেন সূরা সিজদা আর সূরা ইনসান দিয়ে, তারপরে তিনি সূরা কাহাফ পড়তেন, তারপরে নামাজে পড়তেন সূরা কাফ, সূরা আলা অথবা সূরা গাশিয়া। সূরা আলা পড়তেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা গাশিয়া, অথবা সূরা কাফ পড়লে 2 রাকাতে সূরা কাফ পড়তেন রাহমাতাল লিল। আর সূরা বাকারা তো আছেই, সূরা মুলক তো আছেই, সূরা সিজদা তো আছেই, এগুলো পড়তেন রাহমাতাল লিল আলামিন। আজকে জুমার দিন সবচেয়ে বেশি আমল 2টা করতেন রাহমাতাল লিল। একটা হলো দুরূদ পড়া, আর একটা হলো ইস্তেগফার পড়া, তওবা করা। প্রতিদিন তিনি 100 বারের বেশি তওবা করতেন। আমরাও করব, রাজি আছি তো? তওবা মানে হলো আন-নাদামা, তওবা মানে হলো ফিরে আসা, তওবা মানে নিজেকে লজ্জিত করা, তওবা মানে হলো আল্লাহর রাস্তায় ফিরে আসা। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় ফিরে আসলে সবচেয়ে খুশি হন কে? কতটা খুশি হন বলেন তো? রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, এক লোক মরুভূমিতে, হি হ্যাজ লস্ট হিজ ক্যামেল উইথ অল বিলঙ্গিংস, তার ওটটা হারিয়ে ফেললো, ওটার উপরে তার খাওয়া পানীয়। এখন মরুভূমিতে মরা ছাড়া কোনো উপায় নাই, তিনি শুয়ে আছেন আর মাঝে মধ্যে flick of his eyes he was staring at the camel। তিনি মাঝে মধ্যে দেখছেন আমার ওটটা কি ফিরে এসেছে, দেখে যে কোনো খবর নাই। suddenly he has seen his camel with all belongings। হঠাৎ করে দেখলেন ওটটা দাঁড়িয়ে আছে, ওটের উপরে খাওয়া আছে, পানীয়। খুশির চোটে তিনি বললেন, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টিয়ে গেছে খুশির চোটে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হারানো উট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে, আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর দলে ফিরে আসে, আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে এখানে আমরা যারা এসেছি, আমরা আল্লাহর দলে আসবো, ঠিক না বা ঠিক? নামাজ আর ছাড়বো, বিবির সাথে দুর্ব্যবহার করব, যৌতুক খাবো, বিবিকে মারবো। মারেন তো? মারেন? গাইবান্ধার লোকেরা বিবিরে মারে? কিছু লোক আছে মারে। চেয়ারম্যান সাহেবের কাছে হিসাব আছে কারা মারে। যারা বিবিকে মারে এদেরকে জেলখানায় পাঠিয়ে দিবা, এরা যেন আর বিয়ে করতে না পারে। রাসূল বলছেন, বিবির যদি কোনো অনিষ্ট থাকে, বিবি যদি নশুজ হয়, সূরা নিসার 34 নম্বর আয়াত, যদি বিবি টিকটক করে, স্বামীর কথা শুনে না, তাহলে ওয়াইজুহুন্না, বিবিকে ওয়াজ করো। কার কথা? 2 নাম্বার, অহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটা আলাদা করো। বিছনা আলাদা মানে আপনি 2 বিছনায় শোয়া নয়, একই বিছনায় শুয়ে 2 দিকে ফিরে থাকা, বিছনা আলাদা। 3 নাম্বার, তাকে মারো, কিন্তু চেহারায় মারতে পারবেন, অঙ্গহানি করা যাবে না, শরীরে দাগ লাগানো যাবে। কিভাবে মারবেন? এক হুজুর বলছে, খেতা দিয়া চাইপা ধরুন। আমি বললাম, এই হুজুরে বাঁধ, হুজুর বোরে খেতা দিয়া চাপে। খেতা দিয়া চাপলে তো নাক বন্ধ হয়ে মারা যাবেন। কেন এই ঘরের অলংকারকে আপনি মারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিবিরা হলো গ্লাস, বিবিরা হলো পোশাক, বিবিরা হলো ক্ষেত। বিবিরা কি? খেতি। আপনি 3টাকেই নষ্ট করে দিলে, ক্ষেত নষ্ট করে দিলে আর ফসল পাবেন না, ঠিক না? ঠিক। পোশাক নষ্ট করে ফেললে উলঙ্গ থাকা ছাড়া আর উপায় নাই। আর বিবিরা হলো গ্লাস, গ্লাস নষ্ট হলে ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এত সুন্দর কথা বিবির জন্য বলেছেন রাসূল। বিবিদের প্রশংসা করতেন, আমরাও করব। মা খাদিজাকে সামনে বসিয়ে বলতেন, ও তাহেরা, আপনার মতো শ্রেষ্ঠ মহিলা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। স্বয়ং আল্লাহ নিজে আপনাকে সালাম দেয়। রাসূল বলছেন, আমাকে যে সালাম দেয় তাকে সালাম দেন কে? আমরা চলেন নবীদেরকে সালাম দেই। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম সালাম। তারপরে কি? ভালো লেখা, লেখাটা খুব সুন্দর, কিন্তু এটা গজব হয় বেড়ে বেড়ি একখানে হইলে। শুধু পুরুষেরা গাক, কোনো অসুবিধা নাই। সেটার সাথে যদি কোনো মেয়ে গায় তাহলে আর সালাম থাকে না, কি হয়ে যায়? সুন্দর লিখেছে লোকটা। সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। আমরাও শহীদ হতে চাই, ঠিক না? ঠিক। শহীদ হতে চান কিনা? হাত তুলে দেখা দেন। নিঝুমেরা আখি জলে ভেসে যায়। কার কাছে গানতে হবে? নিঝুমেরা আখি জলে ভেসে যায়, তোমার করুণা শুধু চাই, আখি জলে ভেসে যায়। কাঁদলে খুশি হন কে? 2টা ফোঁটা জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। আল্লাহকে সরে চোখের ফোঁটা, আর একমতে দিনের জন্য শরীরের রক্তের ফোঁটা। এই 2টার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহ এই 2টা ঝরানোর তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ বলছেন, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একা ঘরে থেকে যে আমাকে স্মরণ করে আর চোখ দিয়ে পানি বাহির করে,
আমি আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে তাকে আমার ছায়ায় রেখে দেব। আর প্রশংসা যারা বেশি করে তাদেরকে জান্নাত দিবেন কে? প্রশংসা যার বেশি আগে যাবে জান্নাতে। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল, এজন্য সবার আগে জান্নাতে যাবেন কে? কে যাবেন? হায় হায়, সবার আগে জান্নাতে কে যাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরাও প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম। তিনি দুনিয়ার জন্য রহমান, দুনিয়ার তার রহমত থেকে বঞ্চিত কেউ না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার উপরে তার রহমত আছে না নাই? সব কিছুর উপর রহমত। তিনার রহমত অন্তরিক্ষে জলে স্থলে। বড় সুন্দর লিখেছেন কাজী নজরুল, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, আপনাদের কোনো শক্তি নাই। আল্লাহ তোমার মেহেরবানি। কি আপনাদের আওয়াজের কি হয়েছে? ভাত খাননি আপনারা? জোরে বলেন। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি। আল্লাহ তোমার মেহেরবানি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? বাংলাদেশে নিয়ামত বাড়িয়ে দিয়েছেন কে? ওই চোরের মতো আরো 100 চোর দেশ চুরি করলেও লাভ নাই। ঠিক তবে ঠিক। জনগণের সুখ বরাদ্দ করে দিবেন কে? কারণ জনগণ সুযোগ পেলেই কাকে ডাকে? জুমার দিন দেখেন কোন মসজিদে জায়গা হয় না। অন্য দিন নামাজ পড়ুক আর না পড়ুক, জুমার দিন সবাই কোথায়? মসজিদে। রিকশাওয়ালারা রাস্তায় দাঁড়িয়ে আল্লাহু আকবার, উযু থাক আর না থাক, কাপড় কাঁচা দিয়ে নামাজে দাঁড়াইছে। ক্ষেতের মানুষ রুকুতে গিয়ে দেখে যে হায় হায়। আল্লাহ বলছেন তুমি আমাকে যেভাবেই ডাকো আমি তোমার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আর যারা জমিনে সেজদা দেয় বেশি, ওই জমিনে বরকত হয় বেশি। বাংলাদেশের জমিনে সেজদা বেশি, বরকত। সেজদায় গেলেই আমরা কার রহমত চাই? আল্লাহ বলছেন আমি রহমান, আমার রহমত 4টি জায়গায় আমি দিয়েছি। কয়টি? পড়েন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমানের প্রথম রহমতের নাম কোরআন। প্রথম রহমতের নাম কি? কোরআনের আন্দোলন যেই দলটা করে ওই দলের নাম কি? বাংলাদেশে কোন দল নাই যারা কোরআনের আন্দোলন করে, একটাও নাই। এটা ছাড়া নাম ফেক। ওদের কোনো কর্মসূচি নেই, ওদের কর্মীরা রেগুলার কোরআনও পড়ে না। ঠিক না ঠিক? কোরআনের কাছে আসেও না, ওদের পীররাই কোরআন পড়ে না ঠিক মতো। একটা সাধারণ অর্থ জানে না পীররা। একটা দল শুধু কোরআনের উপর গবেষণা করে। কোন দল? আরো জোরে বলেন। কোন দলকে সারা দুনিয়ার কাফেররা টার্গেট করে? কোন দলের 5 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়েছে? চিনেন এদেরকে? কারা এরা? এরা কারা? মতিউর রহমান নিজামী কে? জীবনে কোনো নামাজ কাজা হয়নি যা। চিনেন এদেরকে? একে যখন বলা হলো হে নিজামী সাহেব, স্যার আপনার 3 ঘন্টা পরে ফাঁসি হবে, তিনি মুচকি হেসে দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ। জেলের জল্লাদেরা অবাক, স্যার আপনি মুচকি হেসে আলহামদুলিল্লাহ বলছেন। তিনি বলছেন এই দিনটার জন্য 65 বছর অপেক্ষা করেছি। আজকে আমার দোয়া কবুল হতে যাচ্ছে।
একটু পরে আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব। ছেলেকে বলছে কোন ড্রেস পরবো, বিবিকে বলছে কোন ড্রেস পরবো, সবাই কাঁদছে আর উনি মুচকি হাসছেন। ছেলে বলছে বাবা আল্লাহর প্রিয় রং হলো সাদা, সাদা পোশাক পরেন। গোসল করলেন, অজু করলেন সুন্দর করে, নামাজে দাঁড়ালেন, সাদা টুপি, সাদা পাজামা, পাঞ্জাবি, দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকলেন। জল্লাদেরা হাত ধরলো নিয়ে যাবে, তিনি বললেন হাত ধরো না। কেন স্যার? এটা আমাদের নিয়ম। কয় তোমাদের নিয়ম আমি মানি না, তোমরা আমাকে কোথায় নিবা বলো? বলছে স্যার ওই ফাঁসি কাস্টে। তিনি বলছেন ওটা ফাঁসি কাষ্ট নয়, ওটা জান্নাতের মালা। ওখানে আমি জান্নাত দেখছি, তোমরা ফাঁসি দেখছো কেন? আব্দুল কাদের মোল্লা জীবনে কোন ক্লাসে সেকেন্ড হন নেই। তিনি ফাঁসির আগে বিবিকে লিখলেন, ওই যে সিঁড়ি দিয়ে নামলেন ওই সিঁড়িতে বিবিকে লিখছেন। আমার সৌভাগ্য হয়েছিল 5 বছর ওনার পাশাপাশি বাসায় থাকা। আমি কোনোদিন ওনাকে একটু জোরে কথা বলতেও দেখি নেই। কাদের মোল্লা ওনার স্ত্রীকে লিখছেন, চাচির নাম পেয়ারি, পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। আমার ছেলে মেয়েদেরকে দিনের পথে চালিয়ে দিও। শহীদ হতে চান তো? যারা শহীদ হতে চায় এদেরকে আল্লাহ বিছনায় শুয়ে মরলেও শহীদ হিসাবে কবুল করে নেয়। আর শাহাদাতের মৌত পিঁপড়ার কামড়ের চেয়ে বেশি কিছুই নয়। প্রত্যেক নবী শহীদ হতে চেয়েছেন। মান সালা শাহাদা, রাসূল বলছেন যে শাহাদাত চায় বিছনায় শুয়ে মরলেও আল্লাহ তাকে শহীদ হিসাবে গ্রহণ করে নেন। আর যে শহীদ চায় না সেই লোকটা মুনাফিক। সেই লোকটা কি? কোরআনী আন্দোলনের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছে না নাই? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। তবে ব্যবহার কখনো খারাপ করা যাবে? সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে বিবির সাথে। বাংলাদেশের মেয়েদের মতো শ্রেষ্ঠ মেয়ে দুনিয়ার কোন দেশে রান্না বাড়া করে কারা? জোরে বলেন। ঘর পরিষ্কার করে কারা? বাচ্চা পালে কারা? কাপড় ধোয় কারা? কিল খায় কারা? মিলায় মিলায় আল্লাহ হেদায়েত করুক আপনাদের। কেমনে মেয়েদের গায়ে হাত তোলেন? সৌদি আরবের মেয়েরাও তো প্রত্যেকদিন রাঁধে না, আর আমাদের মেয়েরা কোনো কমপ্লেইন কোনোদিন করে না, নীরবে নিভৃতে স্বামীর ঘরে কাজ করে যায়। এই মেয়েদেরকে রাসূল বলছেন কোনোদিন গালি দিবা না, আমি নবী মেয়েদের বাপ। প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু, তৃতীয় রহমত হলো মা, তৃতীয় রহমত কে? আল্লামাহুল বায়ান। ভাষা শিখি কার কাছে? মায়ের কাছে। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? সেই মাকে মারেন কেমনে? কেমনে মারেন? মারবেন জান্নাত শেষ। মেয়েরা শুধু জান্নাত নয়, মেয়েরা নূর। মেয়েরা কি? নূর। রাসূলের 2 মেয়েকে একজন সাহাবী বিয়ে করেছেন, ওনার নাম হলো ওসমান জিন্নুরাইন, 2 নূরের মালিক। কয় নূর? 2 নূর। রাসূল বলছেন, কাঁদছিলেন আর বলছিলেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি তাকে ওসমানের হাতে তুলে দিতাম। রাসূলের কন্যাকে মেরেছে আবু লাহাব, আবু জেহেলের মুষ্টিরা। রাসূলের মেয়ে উম্মে কুলসুম আবু লাহাবের ছেলের সাথে বিয়ে হয়। বদর যুদ্ধের আখ্যানে তিনাকে মক্কা থেকে বিতাড়িত করে দেয়, খুব মারা হয়। তার পেটে বাচ্চা ছিল। আবু লাহাবের গোষ্ঠী এসে বলছে হয় মুহাম্মদকে ছাড়বি না হয় আমাদেরকে ছাড়বি। তিনি বলছেন জান যাবে কিন্তু কালেমা ছাড়তে পারবো। মেরে তাকে ওটে উঠিয়ে দেয়। রাস্তায় আস্তে আস্তে পথির মধ্যে তার সন্তান প্রসব হয়ে যায়। বড় বিমূর্ষ অবস্থায় তিনি মদিনায় হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সারা চেহারায় মায়ের দাগ। জিজ্ঞেস করলেন মা তোমার কি হয়েছে? বলছে বাবা ওরা আমাকে ওটে উঠিয়ে দিয়েছে, পথিমধ্যে আমার বাচ্চাটা খালাস হয়ে গেছে, বাচ্চাটা পথেই মারা যায়।
পরের দিন রাসূল বদরের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবেন। ইসলামী আন্দোলনের প্রত্যেকটি নেতা মজলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তুমি রেস্ট নাও, তোমার চেহারা এত দাগ কেন? তিনি জামার ব্যাপারে কমপ্লেইন দিলেন না। তিনি বললেন, আব্বা আমি একটু পড়ে গিয়েছিলাম এজন্য মুখে দাগ। অথচ সারা চেহারায় দাগ। ওই আবু লাহাবের পোলা তাকে পিটিয়েছে। তিনি চলে গেলেন বদরের ময়দান। বদরের সেনাপতির নাম কি? জোরে বলেন। রাসূল বলছেন, বদরে যারা যাবে সবাই জান্নাতি হয়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বদরের ময়দান। এসে দেখেন উম্মে কুলসুমার দুনিয়ায় নাই। তিনটা মেয়েকে নিজ হাতে মাটি দিয়েছেন রাহমাতাল লিল, তিনটা ছেলেকে নিজ হাতে মাটি দিয়েছেন। সেই নবীউর রহমা বলছেন, এই মেয়েদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করো না। যার ঘরে মেয়ে আছে তার ঘরে বরকত আছে। যার ঘরে কন্যা দায়গ্রস্ত মেয়ে আছে ওই মেয়েকে দিয়ে আল্লাহ পিতামাতার গুনাহ মাফ করায়া দেয়। যতদিন কন্যা দায়গ্রস্ত মেয়ে ঘরে থাকবে ততদিন পিতামাতার জন্য জাহান্নাম হারাম। সাহাবী এসে বলছেন, আমার তিনটা মেয়ে। রাসূল বলছেন, তুমি তিনটা জান্নাতের মালিক, যাও। সাহাবী এসে বলছেন, আমার দুইটা মেয়ে। রাসূল বলছেন, তোমার দুইটা জান্নাত। একটা মেয়ে একটা জান্নাত। এই মেয়েদের সাথে যেন আমরা বৈষম্যমূলক আচরণ না করি। 3 নম্বর রহমত হলো মা। রহমত কে? মা। রাসূলকে এসে বলছেন, বুখারীর হাদিস, খেদমত করব কার? মায়ের। কার? মায়ের। কার? কেন 3 বার? সূরা লোকমানের 17 নম্বর আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি। আল্লাহ মায়ের দিকটা নিলেন। আল্লাহ কাটটা নিলেন? জমি বন্টনে আগে কাকে দিবেন? কাকে? মেয়েকে। আগে ছেলেকে নয়। আমাদের দেশে বহু রকমের ডিস্ট্রাকশন, অনিয়ম, উচ্ছৃঙ্খলতা আছে। অনেক বাবা মেয়েদেরকে জমি দেয় না, কয় তোকে দোয়া করে দিলাম, তোর জমি বাইরে দিয়ে দিলাম। ওই পিতামাতা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। রাসূল বলছেন, বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বললেন, হু আর দে? কারা? কারা তারা? বলছে, তারা ওই সমস্ত পিতামাতা এক সন্তানকে বেশি দেয়, আরেকটাকে দেয় না। ছেলেকে দেয়, মেয়েকে দেয় না। ঠিক তবে ঠিক। আমি এক আলেমের মুখে শুনে অবাক হয়ে গেলাম। তিনি বলছেন, বাবা মেয়েদেরকে তো সবচেয়ে খারাপ জমিগুলো দিতে হয় না? আল্লাহ কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন? বন্টনের সময় আগে কাকে দিবেন? মেয়েকে। মেয়ে নেয়ার পরে ছেলেকে দিবেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি। আল্লাহ মায়ের দিকটা নিলেন। হামালাতু উম্মুহু, বহন করেছেন কে? পেটে ধারণ করেছেন কে? হ্যাঁ? আর আপনাদের কারা? সবাই বলেন মা। আল্লামা সাইদি বলতেন রাহিমাহুল্লাহ, পুরুষের পেটে যদি সন্তান থাকতো হওয়ার সময় আছাড় মেরে মেরে ফেলতো। কইতো যে পেটে এত দৌড়াদৌড়ি করছিলি কেন? আমাদের যা মেজাজ, হওয়ার সময় এমনি টান দিয়ে ধরে কত মেরে ফেলবো, যা। ধৈর্যের চরম পরাকাষ্ঠা হলো মা। ঠিক না ঠিক? কত কষ্ট করে, কিন্তু সন্তানকে দেখলেই মায়ের সব কষ্ট ভুলে যায়, দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, 2 বছর দুধ পান করিয়েছে, প্রসব বেদনা সহ্য করেছেন কে? মা। সেই জন্য মায়ের গুণ কয় গুণ? মায়ের খেদমত কয় গুণ? 1 গুণ, 2 গুণ, 3 গুণ। মা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় বাপ হলো সান্ত্বনা পুরস্কার। ঠিক না ঠিক? এই সংসারের জন্য সবচেয়ে বেশি রহমত মা। সবচেয়ে বেশি রহমত কে? মা। আল্লাহ বলছেন, রহমত যদি পেতে হয় আগে কোরআনী আন্দোলন করবা, ডেইলি কোরআন পড়বা। রাজি আছেন তো?
ডেলি কোরআন পড়বো, রাজি আছে তো ভাইরা? একটু দেখি হাত দেখি। অর্থ সহ পড়বো, রাজি আছে তো ভাইরা? আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলি আমিন। কোরআন বুঝার জন্য হাদিস পড়াটা সুন্নত না নফল? ফরজ। হাদিস পড়াটা কি ফরজ, রাসূলকে মানাটা কি ফরজ। যেমন আমরা জোহর পড়ছি 4 রাকাত, আল্লাহ বলছেন আকিমুস সালাত, কিন্তু জোহর 4 রাকাত, এটা শিখিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার সুবহানাল্লাহ কোথায় পড়বো, আলহামদুলিল্লাহ কোথায় পড়বো, সুবহানাল্লাহিল আলা কোথায় পড়বো, এটা শিখিয়েছেন রাহমাতাল লিল। রাসূলের জীবনী জানা ফরজ। জীবনী জানা কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দিয়েছেন তা তোমরা ধরো। রাসূল আন্দোলন করেছেন, আমরাও করব। রাসূল মায়ের খেয়েছেন, আমরাও খাবো। ঠিক না ঠিক? রাসূল আবার মায়ের দিয়েছেন, আমরাও দেব। 13 বছর মায়ের খেয়েছেন, কত বছর? আর কয় বছর দিয়েছেন? কয় বছর? 10 বছরে 80টা যুদ্ধ করলেন। মদিনায় গেলেন, কি ইসলামী রাষ্ট্র গঠন করলেন, আর বলেন এই খ্রিস্টান, ইহুদি, মুসলমান যারা আছো 5টা জিনিস ফ্রি। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই জামাত ইসলামী ক্ষমতা গেলে প্রথমে এটাই করবে। কিছুই নাই ভদ্রলোকে গো, হিন্দু মারা যায় এরা সাহায্য দেয়, ওই কাঁঠালটা নিয়ে 1 পয়সা দেয় না। ঠাকুর গায়ে জেলেরা মারা গেছে, ডাক্তার শফিকুর রহমান মানবতার ফেরিয়া লাগিয়ে 32 লাখ টাকা দিছে হিন্দুদেরকে। আলহামদুলিল্লাহ বললেন না? সারা ভারতে তোলপাড় হয়ে গেছে ব্যাপার। বৈষম্য বিরোধী আন্দোলনে 2000 ছেলে রক্ত দিয়েছে, এরা সবাই জামাতের শহীদ। ঠিক না ঠিক? কোন দল এরকম আগিয়ে আসছে? কোন আসছে কেউ না। আমাদের অসুস্থ ছেলেদের পাশে আমরাই দাঁড়াবো। ঠিক না ঠিক? এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে রহমত আছে। বাংলাদেশের রহমত দিন দিন বাড়বে, এটা কমবে না। রাসূল মদিনায় গেলেন, 5টা জিনিস দিলেন। আর হিন্দু তো তখন ছিল না, মুশরিক ছিল। হিন্দু হলো যারা হিন্দুস্থানে থাকে, তাদেরকে আমরা কি বলি? হিন্দু বলি। কিন্তু আমরা এখন মূর্তি পূজা করলে কই হিন্দু না। মূর্তি পূজা হলো যারা শিরক করে, তারা কি পূজা করে? মূর্তি পূজা করে। হিন্দু মানে হিন্দুস্থানে যারা বাস করে, তার নাম কি? জাকির নায়েক বলছে আমি 1 নম্বর হিন্দু, কারণ আমি হিন্দুস্তানের মানুষ। হিন্দুস্তানে বসে মুসলমান আছে না নাই? 42 কোটি মুসলমান, মসজিদ 4.5 লক্ষ মসজিদ। এই ভারত আমাদের, ভারত অন্য কারো ছিল না। আমরাই 700 বছর ক্ষমতা ছিলাম এই ভারতের। আবার আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। টেনশনের কোনো কারণ নাই, প্রসেসিং শুরু হয়েছে। মোদির দিন শেষ, কোরআনের বাংলাদেশ। মোদির দিন শেষ, ভারতের ইসলামের দেশ। ভারত শাসন করবে কারা? কারা? মুসলমানরা। কিচ্ছু নাই ওদের। আল্লাহ কবুল করুক। তাহলে প্রথম রহমত কি বলেন? কোরআন। প্রথম রহমত কি? কোরআন। ধরলে রহমত, ছুইলে রহমত, তাকালে রহমত, শুনলে রহমত, পড়লে সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কোরআনের সূরা জানেন না এরকম কোন ভাই কি এখানে আছেন? নাই। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মেরুকুলাস। মুসলমান একজনও নাই যার পেটে একটা সূরাও নাই। ঠিক না ঠিক? এই জন্য মুসলমান কোরআনকে সবচেয়ে বেশি ভালোবাসে। প্রত্যেক মুসলমানকে আল্লাহ 3টা সূরা উপহার দেয়। কয়টা? প্রথমে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল, তারপরে কুল হুয়াল্লাহু, তারপরে ইন্না আতাইনা। এই 3টা সূরাই হলো কোরআনের সবচেয়ে বরকতি সূরা। এরপরে যারা অর্থ সহ পড়ে, 1 অক্ষর পড়লে, সারা রাত নফল পড়লে যেই সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব দিয়ে দেন কে? আল্লাহ দিয়ে দেন। এই জন্য আল্লাহ বলছেন আর রহমানির রাহিম। দুনিয়ার জন্য আমি রহমান, আখিরাতের জন্য রাহিম। দুনিয়াতে যেমন এখানে মদখোর আছে, এখানে জুয়াখোর আছে, এখানে সুদখোর আছে। ঠিক না ঠিক? কিন্তু কিয়ামতের ময়দানে সব পাপিষ্ঠদেরকে আলাদা করবেন কে? আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপিষ্ঠরা, আজকে আলাদা হয়ে যা। সব নেককার একদিকে, বদকার একদিকে। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? চান তো? ছেলেরা যাবে একটু যদি পারেন আপনারা। অনেক ভাই এসেছেন। এতিমখানা, এটা কি? মহিলা হাফিজিয়া মাদ্রাসা।
এই মহিলা হাফিজিয়া মাদ্রাসা আপনার কয়টা মেয়ে পড়ে, একজন একজন করে আপনার টার্গেট নেবেন। এই মেয়েটাকে আমি নিয়ে নিলাম, এই মেয়েটাকে আমি নিয়ে নিলাম, তাহলে ওর তেলাওয়াত সব আপনার আমলনামায় উঠে যাবে। হুজুরদের সাথে যোগাযোগ করে এই হেফজোখানার পাশে আমরা দাঁড়াবো। আমরা রহমত চাই প্রথম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে রহমত চাইতে হলে কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। 2 নম্বর রাহমাতাল্লিল, রাসূল আন্দোলন করেছেন, আমরাও করব। রাসূল রক্ত দিয়েছেন, আমরাও রক্ত। রাসূল অ্যারেস্ট হয়েছেন, আমরাও অ্যারেস্ট হব। আন্দোলন যারা করে না এরা রাসূলের উম্মত। যতই নবীর তরিকা কোন, আপনি রাসূলের সাথে নাই। আমার রাসূল 23 বছরে একদিনও শান্তিতে ঘুমাতে পারেন নাই, আপনি ঘুমান কেমনে? ঠিক কি না? আমার রাসূল কাফেরদের অত্যাচারে একটা রাতও শান্তিতে থাকতে পারেন নাই, আপনি এত শান্তিতে থাকেন কেমনে? আমার রাসূলের সারা শরীরে পাথরের দাগ আছে না নাই? তায়েফের ময়দানে পাথর খেয়েছেন, উহুদের ময়দানে পাথর খেয়েছেন, রাহমাতাল লিল আলামিন। রাসূলকে বাঁচাতে গিয়ে একজন সাহাবীর পিঠে বিদ্ধ হয়েছে 80টা তীর। কয়টা? 80টা তীর। ওই দিনকে বলা হয় ইয়াউমুত তালহা, উহুদের দিনকে বলা হয় তালহার দিন। এজন্য রহমত যারা চাইবে তারা প্রথম কোরআন পড়বে, তারপর রাসূলকে মানবে। 3 নম্বর মায়ের কদমে যাবে, 4 নম্বর বাপের কাছে যাবে। কারণ আল্লাহ বলছেন অকফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমা। কই ছেলেটা কই? ঢুকো। গেছে কই? হায়, আপনারা উঠছেন কেন? এই এই বস। হ্যাঁ, আপনার স্লোগান দ্বারা নামে ধরার ব্যবস্থা করছি। আপনারা এই স্লোগানটা ধরেন না কেন? কি এই স্লোগান ধরলে কি সওয়াব হয় না গুনাহ হয়? তো সবাই ধরেন। এই মুরব্বি দেন, দেন বাবাজি দেন। ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে প্রশংসা করব কার? 2 নম্বর, ঘরে বিবির প্রশংসা করবেন তো। রাসূল কার প্রশংসা করতেন? বিবির প্রশংসা। কোনো সময় বিবির দোষ ধরার চেষ্টা করবেন না। এটা হইলো না কেন, এটা হইলো না কেন, এটা করলা না কেন। আপনি নিজে করে নেবেন, করে তাকে বলবেন বিবি এটা একটু কম ছিল, আমি করে নিয়েছি। বিবি খুশি হবে না অখুশি হবে? বিবি আপনার কাপড় ধোয়, আপনি কি কখনো বিবির কাপড় ধুয়েছেন? কেন ধুলেন না? রাসূল তো নিজে বিবিদের কাপড় ধুইতেন। রাসূল নিজে বিবিদেরকে গোসল করিয়ে দিতেন, পানি ঢেলে দিতেন। শুধু এক চেটিয়া বিবির খেদমত দিবেন আপনি? অ্যাবসার্ড। আপনি রাসূলের উম্মত হলেন না। 3 নম্বরে আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে। কার প্রশংসা করেছো? কোন শয়তানের পিছনে দিন কাটিয়েছো? রহমতের ব্যাপারে কোন কোন জায়গায় দৌড়িয়েছো? সব হিসাব কিয়ামতে নিবেন কে? কত লোককে মেরেছো, কত লোককে আহত করেছো, কত লোককে চাকরি ছাড়া করেছো, হিসাব নিবেন কে? মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছেন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেই দিন একমাত্র ক্ষমতা হবে কার? ওমা হুম আনহা বিগাইবিন। কেউ অনুপস্থিত থাকতে পারবে না। ঠিক না ঠিক? এখন বাংলাদেশে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সব চোররা গিয়ে ভারতে ঢুকছে। ঠিক না ঠিক? কিন্তু সেই দিন আল্লাহর ধরা থেকে কেউ পার পেতে পারবে না। পালিয়ে যাওয়ার কোনো হুকুম নাই। এতটুক থাকলো। আমাকে বারবার ওই
হুজুরে গুতাইতেছে, একটু অনুদান কে দিবে বলো তো? এই হেফজখানার হুজুর কও, এখানে স্টেজে কে আছে পয়সা আলা? কই গেছে এটা? এই হারুন এদিকে আয়। কত দরকার তোমার বলো? 5 শতক জমি। দেখি একজন ভাই উঠেন তো, 5 শতক জমি দিয়ে দিবেন। পারবেন? জমির দাম খুব না, ওনাকে এমপি করে দেন, 10 শতক জমি দিয়ে দিবেন। ঠিক আছে তো? শুধু জমি না, ফ্রি বাচ্চাদের পড়ার ব্যবস্থা করে দিবে। আলহামদুলিল্লাহ বলি। আজান হচ্ছে, একজন ভাই উত্তর দিলে আমাদের পক্ষ থেকে উত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন ভাই উত্তর দেন। আমি চাচ্ছি 100 জন ভাই 10,000 টাকা করে দেন। বেশি হয়ে যাবে? আপনাদের পকেটের অবস্থা তো আমি জানি না। কমাবো? কত বলো? কত বলো? 8,000 তুমি দিবা বাবা? আলহামদুলিল্লাহ, কত সুন্দর ছেলে। আল্লাহ এই ছেলেটাকে অনেক ওসমান রাদির মতো ধনী করে দিক। তুমি চেষ্টা করবা ইনশাআল্লাহ। দেখি এবার 8 জন ভাই, অন্তত 100 জন ভাই উঠে যান। 8,000 করে 100 জন ভাই উঠেন। কষ্ট হবে আপনাদের তো 1,000 করে সবাই দেন। পারবেন? কয়জন পারবেন দেখি? উঠেন উঠেন। স্টেজে কারা আছে পয়সা আল্লাহ? তুমি বলো, দুজনের নাম বলো। বলো কারে ধরবো বলো। সভাপতি সাহেব, ও তাই? এই 13,000 তো দিছে আর কি। সাত্তার সাহেব কই? সাত্তার সাহেব জমি চাচ্ছে একটু। জমি নাই? এত রাগ করছেন কেন? আপনারটা ফেরত দিয়ে দেবো, আপনি রাগ করেন কেন? হ্যাঁ, সাত্তার সাহেব খুব রাগ করে ফেলেছে। নিঝুম রাত বলছি, আপনারা উঠবেন না প্রিয় ভাইয়েরা। এই হেফজখানা গুলো এইভাবেই চলে। এইভাবে না চললে আমরা এত হাফেজ পেতাম না। এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাফেজের দেশ কোনটা? কোনটা? তো এই আপনাদের পকেটের কারণে তো এটা হয়েছে, আপনারা বুঝেন না? এই ছেলেটা অনেক কষ্ট করে এখানে একটা হেফজখানা দিয়েছে, আর বহু ঘাট কল পুড়িয়ে আমাকে আনার ব্যবস্থা করেছে। আপনারা যারা এসেছেন, আমি দাবি দিয়ে যাচ্ছি, আপনারা না দিয়ে কেউ যাবেন না, একজন ভাই বোনও যাবেন না। মায়েরা আপনারা বেশি দিবেন, কারণ আপনাদের নামেই মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা এটা। ব্যাগগুলো যাক, ব্যাগে আপনারা খুব বেশি দেন না, এটা হলো আপনাদের আরেক ব্যারাম। এই জন্য আমি এরকে বলবো 313 জনের একটা গ্রুপ করে নাও, 313 জনের একটা কমিটি করে নাও, যারা সারা বছর অন্তত 1,000 করে তোমাকে দিবে। মাসে 3.5 লাখ টাকা তুমি বছরে পেয়ে যাবা ইনশাআল্লাহ। এরপরে অন্যান্য ভাইদের থেকে অকেশনালি কালেকশনটা করবা। আপনারা যারা যাচ্ছেন প্রিয় ভাই বোনেরা, আপনারা এই মাদ্রাসাটা আছে এখানে, আপনারা দিয়ে যাবেন। না দিবেন কিয়ামতের ময়দানে আসামি বানাবো আমি বলবো যে আমি ঢাকা থেকে এসে আল্লাহ এদের কাছে চেয়েছিলাম, কোরআনের জন্য এরা দেয়নি। কোরআন বলবে যে হ্যাঁ আল্লাহ আমি সাক্ষী, এরা দেয়নি। আর যারা দিয়েছেন তাদের ব্যাপারেও কোরআন সাক্ষী দিবে ইনশাআল্লাহ। স্টেজে দেখি 1,000 করে কয়েকজন দেন, 10,000 করে আছে কে স্টেজে দেওয়ার মতো? দেখি কোথায়? তুমি কোথায় গিয়া পালাইতো? এখানে খালায় থাকো মিয়া। কাকে ধরবো বলো? দেয় না তোকে, সব ফকির ফাকরা এখানে। তুমি আমারে বলতে আমি কিছু পয়সালা নিয়ে আসতাম, দিয়ে যেত। হ্যাঁ, ও আর 2 শতক জমি সাত্তার সাহেব দিবে না, উনি যেটা দিছে ফেরত দিয়ে দিও। এত রাগ করে জিনিস দিবে, এত রাগ করার দেখে না আল্লাহ। হাসি মুখে দিবা। লা তাবতুলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা। খোটা দিয়া, কষ্ট দিয়া এটা নষ্ট করে দিও না।
আনন্দ চিত্তে দিতে হবে, ঠিক কিনা? দুনিয়াতে কোনো জিনিস বসে থাকে না কারোর জন্য, জিনিস হয়ে যায়, কেউ এটার সাথে থাকে, কেউ এটার সাথে থাকে না। এই তো শুধু উদ্যোগ নেওয়া দরকার। এই মাদ্রাসা একদিন অনেক বড় হবে, দেখবেন এই মাদ্রাসা একদিন এই গাইবান্ধার শ্রেষ্ঠ মাদ্রাসা হবে এটা, ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এটার সাথে জড়িত থেকে যাব। ছেলেরা গিয়েছে, এই যে জ্যাকেট পরা ছেলেরা ব্যাগ নিয়ে ঘুরছে, আপনারা দেখেন কতটুকু দেয়া যায়। মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার বালা করে দিয়ে দাও। তোমরা যাকাত দাও না, এই জন্য রাস্তাঘাটে চোর ডাকাত তোমাদেরকে আক্রমণ করে। আমিও দেব, তুই বেটা আমার খবর রাখস আদার ব্যাপারী। আমি অসংখ্য প্রতিষ্ঠান চালাই বাবাজি, একটু পার্সোনালি জেনে নিও। আমাদের অনেক কিছু খেয়ে ফেলেছে এই শয়তান। শুধু 2টা বছর যদি আমরা নিরবচ্ছিন্ন থাকতে পারি, কোন এতিমখানা হেফজোখানার জন্য আপনাদের কাছে ধর্ণা দিতে হবে না, আল্লাহ ব্যবস্থা করে দিবেন, ঠিক না ঠিক? আমাদের দেশের 1000 কোটি টাকা এই শয়তান লুট করে নিয়ে গেছে। 2,22 লক্ষ কোটি টাকা দেশ থেকে সরানো হয়েছে। 1 লক্ষ কোটি টাকা হলে তো এতিমখানা হেফজোখানা কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক না ঠিক? 30,000 কোটি ইউনূস সাহেব এনেছেন, 2 লক্ষ কোটি টাকা তিনি দরখাস্ত দিয়েছেন জাতিসংঘে, এখনো আনতে পারে কিনা তার কোনো হিসাব নাই। কিন্তু বাংলাদেশ আল্লাহ অনেক সুন্দর রেখেছেন। আমাদের লক্ষ লক্ষ যুবক বিদেশে কাজ করে রেমিটেন্স পাঠায়। বিদেশি টাকা না হলে বাংলাদেশ একদিনও চলতো না। এই ছেলেগুলো যদি নিরবিচ্ছিন্ন ভাবে থাকে আর আমাদের ভিতরের যুবকরা যদি কাজ করতে পারে, টাকা যদি চুরি না হয়, আপনারা জানেন কিনা 2 বছরের কারেন্টের বিল পর্যন্ত নিয়ে চলে গেছে এই বেড়ি। সারা দেশের 2 বছরের কারেন্ট বিল কত হয় বুঝেন? হ্যাঁ, উদ্ধারের জন্য চেষ্টা চলছে, কিন্তু ইউনূস সাহেব তো কদ্দুর পারে আল্লাহই ভালো জানে। আমি এখন বলতে চাই, যারা টাকা লুট করেছে এদের লিস্ট করে আর্মির হাতে তুলে দাও, এদের লিস্ট করে পুলিশের হাতে তুলে দাও। পুলিশ যেন খোঁচায়া খোঁচায় এদের টাকাগুলো বের করে আনে। শুধু এক শয়তান ইসলামী ব্যাংক থেকে মেরেছে 80,000 কোটি টাকা। এসালমের এই শয়তান 2 ব্যাংক থেকে মেরেছে 1,05,000 কোটি টাকা। দেশ কোথায় যাবে? আমাদের দেশ এমনি প্রচ্ছন্নে যায়নি, তারপরেও দেশের মানুষ আল্লাহকে ডাকে। দেখি দেশে এখনো শান্তি আছে না নাই? আমার লোকেরা যখনই বিপদে পড়ে কারা ডাকে? আল্লাহর কাছে ডাকে। আল্লাহকে ডাকলে কোনো অভাব থাকে না। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। কই তোমার কোনো লোক নাই দেয়া? অতিথি কত স্টেজে বসে কত দিবা? কত? আচ্ছা, কত কত আল্লাহর ওলি কত? একটা দিয়েছ? আচ্ছা ঠিক আছে, একটা দিয়েছি গো, তাও তো দিয়েছে। তুমি কত? 10 দিয়েছ, আলহামদুলিল্লাহ। এদের পেট ভরে না, দেখছো কয় না কিছু, কয় না। ধরো আমার ওই বাবাজি 1000, আলহামদুলিল্লাহ। বাবাজি 50, হ্যাঁ 50,000, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। হ্যাঁ তো এ তো দিছে তো, তুমি কেন বলছো না? 300 যে আবার কালেকশন করতেছে, কি বলবো বলেন? এই হাফেজ সাহেবের ওখানে নিয়ে বিয়ে দিতে হবে, আমি বুঝছি। এর অবস্থা খারাপ, ভাঙা থলি। যদি স্বীকৃতি না দাও, আল্লাহ যেটা দিয়েছো সেটাও কেটে দিবেন, ঠিক না? ঠিক। প্রশংসা করব কার? প্রশংসার একটা শব্দ আল্লাহ শিখিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত? মাশাআল্লাহ। আমার আব্বু 100 টাকা দিবে, আল্লাহ কবুল করুক। দাও, থ্যাংক ইউ বাবা, শুকরিয়া। এই যে নাও, এরকম দিবে ইনশাআল্লাহ। প্রশংসার শব্দটা আমরা কোথা থেকে শিখি? আমরা শিখেছি সূরা জুমারের শেষ আয়াত, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক ওয়াকিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা যারা পড়ে তাদের কোনো হিসাব আল্লাহ নেয়? খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়বেন, হিসাব আল্লাহ নিবেন না। কাউকে দানের পরে পড়বেন, হিসাব নিবেন না। তবে পিতামাতার জন্য যারা দান করে তাদের কোনো দানের হিসাব আল্লাহ নেয় না। পিতামাতার জন্য যা খরচ করবেন হিসাব নিবেন না। এই জন্য আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারার 115 নাম্বার। যা খরচ করবা পিতামাতার জন্য। কার জন্য? পিতামাতার জন্য, কোরআনের রাস্তার জন্য খরচ করবেন। সে আল্লাহ বলছেন, আমার প্রশংসা করো, সব বাড়িয়ে দেব। আমার কাছে রহমত চাও। ইরহাম ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দাদের উপর রহম করো, আসমানওয়ালা তোমাদের উপর রহম করবে। আর রহমানির রাহিম, কিয়ামতের ময়দানে তিনি রাহিম হবেন। যারা নামাজি, যারা রোজাদার তাদেরকে আলাদা করবেন, আর যারা বেনামাজি তাদেরকে আলাদা করে দিবেন কে? আবার নামাজি যারা মানুষের হক মেরেছে তারাও কিন্তু বেনামাজির মধ্যেই পড়ে যাবে। কথা বুঝতে পারলাম কিনা? মানুষের হক মেরেছে, কারো জমি চুরি করেছেন। আহারে বাবাজি, কারো জমি মেরেছেন, কারো চাকরি খেয়েছেন, এই হকদাররা আপনার কাছে আসবে। আপনি তাদের হক দিয়ে দিতে হবে। নামাজ চলে যাবে, রোজা চলে যাবে, হজ চলে যাবে, যাকাত চলে যাবে। হাজী নূর মোহাম্মদ সাহেব 1000 টাকা দিয়েছে না? হ্যাঁ, রাব্বি মিয়া, রাব্বি মিয়া না, আব্দুর রব মিয়া। এই রাব্বি মিয়া কইরা তুমি মুশরিক হবা, খবরদার। আব্দুর রব মিয়া কোথায়? আব্দুর রব বাবাজি, হ্যাঁ তুমি আব্দুর রব বলবা। হ্যাঁ, সুন্দর ছেলে, আল্লাহ তার ব্যবসায় বরকত দিক। এরকম দিয়ে যাবেন প্রতিষ্ঠানটাতে। এই হেফজোখানাগুলো অনেক সুন্দর সুন্দর তেলাওয়াত মেয়েরা করে। আমরা রহমত চাইবো সারাক্ষণ। কার কাছে? রহমত সবচেয়ে বেশি আসে যারা ইস্তেগফার পড়ে তাদের জন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। আর আবু হুরায়রা দৈনিক 12,000 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার যারা পড়ে 8টা লাভ হয়। কয়টা? 8টা লাভ। প্রথম লাভ, তার গুনাহ মাফ করে দেন কে? দ্বিতীয় লাভ, তার সন্তান সন্ততি বাড়িয়ে দেন কে? তৃতীয় লাভ, তার ব্যবসায় বরকত দিয়ে দেন কে? চতুর্থ লাভ, দুশমন থেকে হেফাজত করে দেন কে? পঞ্চম লাভ, তার স্বাস্থ্যটা ভালো রেখে দেন কে? ষষ্ঠ লাভ, তার জন্য কোনো বিপদের আশঙ্কা। সপ্তম লাভ, তার শরীরটাকে ভালো রেখে দেন কে? অষ্টম লাভ, মৃত্যুর পরে তাকে জান্নাত দান করবেন কে? এই জন্য সবচেয়ে বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা সবচেয়ে বেশি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালিক ইয়াউমিদ্দিন। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে যার আমলনামায় ইস্তেগফার বেশি থাকবে তার জন্য সবচেয়ে বেশি সুসংবাদ হয়ে যাবে। এই জন্য আপনি নিজের জন্য মাপ চাইবেন, অন্যের জন্য মাপ চাইবেন। আমরা মরা লাশকে সামনে নিয়ে একটা দোয়া করি। এটা শুধু মরা লাশের দোয়া না, এটা সারা বছর পড়বেন। আল্লাহুম্মা গফিরলি, পড়েন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার। এই মুসলমানরা সবার জন্য দোয়া করে। এই জন্য মুসলমানরাই সারা দুনিয়ার নেতা হওয়া উচিত। ঠিক না ঠিক? হিন্দু ধর্মে কোনো দোয়া নাই, খ্রিস্টানদের কোনো দোয়া নাই, ইহুদিদের কোনো দোয়া নাই। আর মুসলমান যখন দোয়া করে সবার জন্য করে, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, সমস্ত জীবিতদেরকে, মৃতদেরকে, পুরুষ, মহিলা, শিশু, বুড়া, উপস্থিত, অনুপস্থিত সবাইকে মাফ করে দেন। এত বড় দোয়া আর কেউ করতে? হে আল্লাহ আমাদেরকে যাদেরকে বাঁচিয়ে রাখবেন ইসলামের উপর বাঁচিয়ে রাখেন, আর যাদেরকে মৃত্যু দিবেন কালেমার সাথে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ আমাদের সব ভাইকে যেন মুমিন হিসেবে আপনি গ্রহণ করেন। বলেন আমিন। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, ইবাদত করব কার? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কারণে আমাদের সৃষ্টি হয়নি। আবার সূরা হিজরের 93 নম্বর আয়াত। কোন সময় পর্যন্ত আল্লাহর ইবাদত করবেন? উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আজকে থেকে কোনো নামাজ ছেড়ে দেব না। রাজি আছি?
একটু হাত তোলান তো, কারা কারা রাজি? বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভারতের দালালেরা বলবেন না, ভারতে 42 কোটি মুসলমান, আপনি বলবেন মুশরিকের দালালেরা। মুসলমানরা আমাদের ভাই, ঠিকটা বা ঠিক? আওয়ামী লীগের ভিতরে যেগুলো নামাজি কালামে, এগুলো আমাদের কি? এগুলো আমাদের কি ভাই? দেখছেন আমরা কারো গায়ে হাত তুলছি? তুলিনি। ওদের সেক্রেটারি বলছিল 10 লাখ লাশ পড়বে, একটাও পড়ে নেই। ওরা আমাদেরকে মেরেছে, আমরা মানি নেই। আমরা রক্তে বিশ্বাস করি না, ভালোবাসায় বিশ্বাস করি, ঠিক কিনা? এই জন্য কারো দালাল হব না, আমরা একজনের দালাল হব। তিনি কে? আল্লাহ। আল দুনিয়া বিদ্দালায়েল ওয়াল আখিরাতু বিদ্দালায়েল। রাসূল বলতেন দুনিয়াতেও থাকতে দলিল লাগে, আখিরাতে যেতেও দলিল লাগবে। এই যে জমি, এই জমির দলিল আছে না নাই? পর্চা আছে, খারেজ আছে, আখিরাতে যেতে দলিল লাগবে। লা ইলাহা মুহাম্মাদুর। আল্লাহর আইন চাই, রাসূলের নিয়ম চাই। কার আইন চাই? আল্লাহর আইন চাই। আর নিয়ম চাই কার? রাসূলের নিয়ম চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু। সৎ কাজের শাসন চাই। আর কার আইন চাই? রাসূলের সাথে যারা থাকে এরা কি হয়? সৎ লোক হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সৎ লোক হওয়ার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আসরের নামাজ কয়টায়? ইন্নালিল্লাহ পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লেঙ্গা বাজার মহিলা হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের গাইবান্ধার এই মাহফিল থেকে লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, সারা বাংলাদেশের সকল মানুষের গুনাহ মাফ করে দাও, সারা দুনিয়ার সব কালেমা পড়া লোকের গুনাহ মাফ করে দাও। আজকে জুমার দিন যতজন মসজিদে গিয়েছে সবাইকে তুমি মাফ করে দাও, মসজিদ কমিটিকে মাফ করে দাও। আল্লাহ আমাদের জেলা আমিরকে তুমি মাফ করে দাও। আব্দুল করিম ভাইয়ের শরীরটাকে তুমি ভালো রেখে দিও। ইসলামী আন্দোলনের সব নেতারা বড় মজবুত, আল্লাহ তাদেরকে সব বিপদ থেকে তুমি হেফাজত করে দিও। আমার যত ভাই বোন এসেছেন তাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করে দাও। ছেলেদেরকে হেদায়েত দান করো, মেয়েদেরকে হেদায়েত দান করো, সব রকমের বিপদ মুসিবত থেকে হেফাজত করো। আমাদের আজকের সভাপতি সেক্রেটারিকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করো। প্রত্যেকটি মেয়েকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। আমার যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দাও, অভাবের অভাব তুমি দূর করে দাও। আল্লাহ যত ছেলে মেয়ে এসেছে সবাইকে কোরআনের হেদায়েত দিয়ে দাও। যত ভাইয়েরা এসেছেন তাদের হৃদয়ের জায়েজ আশাগুলো পূরণ করে নিও। আমাদের পুলিশ ভাইদেরকে কবুল করে নিও। আমাদের র্যাব আর্মিকে তুমি কবুল করে নিও। বাংলাদেশের সকল ধর্মমত নির্বিশেষে সবাইকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও, সারা দুনিয়াকে শিরক মুক্ত করে দাও। তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত। এই মুনাজাত আমার থেকে সুন্দর কথা বলেছেন মাওলানা আজিজুল ইসলাম, সুন্দর কথা বলেছেন মাওলানা সাব্বির হুসাইন। দুইজনকে তুমি কবুল করে নাও।
সেই সাথে বাংলাদেশের সকল দায়ীকে তুমি কবুল করো আল্লাহ। শাহাদাতের মওত না দিয়ে নিও না, আর যেই দিন তোমার কাছে ডাক দিবা জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।